নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার সকাল 10টা সাড়ে 10টার মতন বাজে। আমরা চলে এসেছি বাজারে। আগেই এসেছি। রবিবারে সাধারণত আমার খুব একটা আসা হয় না, নিহারিকার বাবাই আসে, কারণ নিহারিকার বাবার রবিবারে করে মিটিং থাকে, সেই মিটিংয়ে আসা হয়। কিন্তু আজ এসেছি, আমার নিজেরও কিছু কাজ আছে, তাই আগে তার মিটিংটা হবে, তারপরে আমরা বেরোবো, আমাদের হাতের কাজগুলো শেষ করব। कम टाइम में जिन्हें 5 जो गोवा का टारगेट दिया गया था इन्होंने अचीव किया है। तो इसमें मैं जैसे ही कॉल करती हूँ तो वो लीडर यहाँ पर आ जाएंगे। पहला नाम है अशोक कुमार द्विवेदी सर, दूसरा है अरुण तिवारी सर, तीसरा है ऋषि तिवारी सर, चौथा रमेश द्विवेदी सर और पांचवा है रामजेश वर्मा सर, जिन्होंने इस टारगेट को अचीव करके दिखा दिया कि रियल में हम में भी दम है, हम चाहे तो कुछ भी कर सकते हैं। मिलना है तो चलिए मैं कॉल करती हूँ ब्रिजवासी सेन सर और ऋषि तिवारी सर, इनका जो है 47 स्वागत किया जाए। চলুন, আমাদের মিটিং শেষ হয়ে গেছে। 2 থেকে আড়াই ঘন্টা এখানে সময় লেগে গেল। এখানে না হোটেলটা খুব সুন্দর, যদি পরে কোনো দিন আসি আপনাদের ঘুরে দেখাবো। আজকে প্রথম এসেছি তো তাই খুব একটা ঘুরে দেখালাম না। অবশ্য এখানে কিন্তু সবাই চেনে আমায়, ওর বাবার হিসেব, মানে ওর যেখানে অফিসটা সেখানে আমি যাই মাঝে মধ্যেই, তাই সেই কারণে এখানকার মানুষজন চেনে। তবুও খুব একটা ভিডিও বানালাম না, কারণ মিটিংয়ের মাঝখানে এগুলো করলে হয়তো খুব একটা ভালো দেখা যায় না। হোটেলটা এত দারুণ ছিল, আর দেখুন হোটেলের থেকে বেরোতে বা ঢোকার পথে কি সুন্দর একটি মন্দির, তাই না? খুব ভালো লাগলো। চলুন এখন কাজটা করি। আগেই যাব সোনার দোকানে। পৌঁছে গেছি সোনার দোকানে। আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যের সোনাগুলো কিন্তু একটু ভিন্ন, কারণ আলাদা আলাদা জায়গায় সোনাগুলো আলাদা আলাদা রকমের হয়। সোনার দামই একই, কিন্তু পালিশের ওপরে হয়তো সব কিছু থাকে। আমরা আগে এসেছি কেন এই দোকানে, কারণ সামনেই আছে দুটো বিয়েবাড়িতে কিছু দেওয়ার জন্যই এসেছি, গিফট পারপাসে। আগেই দেখছিলাম পায়েল, মানে পায়ের তোড়া, পায়ের আংটি, এগুলোই নেব। আর তাছাড়াও নেব আরও টুকিটাকি। আগে দেখি কোনটা কেমন পছন্দ হয়। এখানে সোনাগুলো বা রূপোগুলো আপনাকে এইভাবেই কিন্তু দেখানো হয়। যদি আপনার যেটা পছন্দ হবে, যদি আপনার নেওয়ার ইচ্ছে থাকে, তখন প্যাকেটটা হয় অন্যরকম, কিন্তু প্লাস্টিকে ভরে ভরে এরকম বিক্রি হয়। কিন্তু এগুলো কিন্তু রূপোরটা। আর এই যে দেখছেন, এগুলো কিন্তু এখানকার রাজ্যের মহিলারা পরে থাকেন পায়ের আংটি হিসেবে। কত বড় বড়, তাই না? আর দেখছেন কি সুন্দর। আর এইদিকে আমরা এদিকে কাজ করছিলাম, নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। আর নিহারিকা দেখছেন, আর এইদিকে ওর বড় বড় আয়না পেয়েছে, ওকে নিজেকে দেখতে পাচ্ছে বলে। আর দোকানটা আজকে কিন্তু খুব একটা ভিড় নেই, অন্য দিন আসলে অনেক ভিড় থাকে, আজকে হয়তো রবিবারের বাজার। তাছাড়াও হালকা ছিল একদম, আগে কিছু লোক ছিল বেরিয়ে গেছে। চলুন, আমাদের সোনা টোনা কেনা হয়ে গেছে, যা যা নেওয়ার ইচ্ছে ছিল অন্য কিছু নিলাম, অন্য কিছু বলে না, দেখতে আসলে অনেক কিছু হয়ে যায়। চলুন, বাজারে চলেও এসেছি। আজকে সেরকম কোনো সবজি বাজার নেব না, আর এই বাজারের মধ্যেও ঢুকবো না। রোডের ওপরে যারা বসে আছে রাস্তার 2 ধারে, ওই যে সামনের গলিটা দেখছেন, ওই দিক থেকে গেলেই সবজি বাজার, অনেক বড়। কিন্তু আজকে সেখানে ঢুকলে অনেক লেট হয়ে যাবে। আমার নিহারিকার একটু মন খারাপ হয়েছে, কারণ ওকে আগের দিন মেলায় গেলাম, ওকে ব্যাগ কিনে দেইনি, তাই ওকে আজকে ব্যাগ কিনেই দিতে হবে। এই তো টুকিটাকি সবজি বাজার নিয়ে চলে এসেছি। রাস্তায় দেখা হয়ে গেল ওই দিদিদের সাথে। এই দিদি হচ্ছে আমাদের গ্রামেরই থাকে, তো নিহারিকাকে বড্ড ভালোবাসে। আর এই যে নীল ব্যাগটা দেখছেন,
এটাই একটু আগে কিনে নিয়ে এসছে মেলা দিয়ে। যখন বাড়ি ফিরবো তখনই দিদিদের সাথে দেখা। দিদি বলছে চলো এই ভেতরেই এই হোটেলটি ছিল, বলছিল চলো এই রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। আমিও তাই এইটার প্রথম এসছি। এই দোকানের নাম কিন্তু আমাদের কলকাতার নামে নাম দিয়েছে, কিন্তু আমি এসেছি প্রথমবার। দেখছেন এখানকার যারা খাবার সার্ভ করে তাদের ড্রেসগুলো একটু অন্যরকম, বেশ ইন্ডিয়ান সাজিয়েছে, তাই না? ইন্ডিয়ানই হচ্ছে কিন্তু কলকাতার রূপে সাজাতে হয়তো চেয়েছে। প্রথমে এসছে জলের বোতল, তারপরে আসবে খাবার। নিহারিকার কাছে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাবে, তো ও বলেছিল ধোসা, তাই 4 প্লেটই আমরা ধোসা নিয়েছি। আর এখানকার ধোসাগুলো আমি প্রথম দেখছি এত বড়, যে পরিমাণে যেটা দেয় অন্য জায়গায় তার তুলনায় এটি অনেক বড়। দেখছেন প্লেটের থেকে বেরিয়ে গেছে, সবে 2টো এসছে, আরও 2টো আসছে। তাই নিহারিকা আগে খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, আগেও খেয়ে নিই। চলুন এরপরে আমরা যাব জুতোর দোকানে। এসছি জুতোর দোকানে এসে আমরা আগে ওর বাবা যেহেতু বিয়ে বাড়ি যাবে 2 দিন পরেই, তাই জুতো নেবে। নিজের জুতোটা একটু ছিঁড়ে গেছে, আর বিয়ে বাড়ি যেতে হলে তো কিনতেই হবে টুকিটাকি কেনাকাটি। আর নিহারিকার দিকে আইসক্রিম কিনেছে, ওর তো আইসক্রিম খুবই পছন্দ। চলুন জুতো কেনাকাটি প্রায় অনেকটা হয়ে গেছে, পছন্দ হলেই নেব। এটাই নিয়েছে, শেষ যতগুলো দেখেছে তার মধ্যে উনি এটাই নিয়েছে, এটাই পছন্দ হয়েছে। চলুন আমাদের কেনাকাটি শেষ, এবার বাড়ির রাস্তা ধরা যাক। দেখছেন আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না? আর এই গমগুলো দেখুন আস্তে আস্তে পাকছে, তাই না? বড্ড সুন্দর লাগছে। 2 ধারে এরকম গম ক্ষেত, মাঝখান থেকে এরকম রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা একটু যাব, তাই মাঝখানে একটু দাঁড়ালাম ওয়েদার দেখে। আমার খুব ভালো লেগেছে, তাই বললাম একটু দাঁড়িয়ে যাই। তাই ছোট্ট ছোট দেখুন আজকে রোদটাও নেই, দারুণ সুন্দর আজকের দিনটি কাটলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি লাগলে আমার পাশে অবশ্যই থাকবেন।